মায়ান নবীর জুব্বা মোবারক পইরা ওয়াইসাল কান্নি চলে গেলেন মুসল্লার মধ্যে, নামাজে দাঁড়ায় সিজদায় গেলেন। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল এটা নবী কেমনে জানলো? যারা ওলিয়ে কামেল এমন একটা হালাতে তারা যায় আল্লাহর সাথে কথাও বলে। আল্লাহ কয়, ওয়াইস রে আমার নবীরে আমি জানায়া দিয়েছি। কেন জানায়া দিলেন? কই জানায়া দিয়েছি কারণ তোমার ভিতরে নবীর প্রেম অনেক পরিমাণে আছে। তোমার মায়ের দুয়ার বদৌলতে আমার সবচেয়ে কাছের বান্দা আমি তোমারে বানায়া নিলাম ওয়াইসাল কান্নিরে। কই যেহেতু জানায়া দিলেন নবী আমারে বলছে উম্মতের জন্য দোয়া করতে, সিজদার মধ্যে পড়লাম আমি ওয়াইসার উঠব না ততক্ষণ যতক্ষণ উম্মতে মুহাম্মদিরে শতভাগ আপনি মাফ না করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়াইস রে শতভাগ আমি মাফ করতে পারবো না। শতভাগ যদি আমি মাফ করে দেই রে ওয়াইস, শতভাগ যদি আমি মাফ করে দিই, এর মধ্যে অনেকে আছে বেনামাজি, অনেকে আছে বেরোজাদার, অনেকে আছে আব্বা আম্মার খেদমত করে না, অনেকে আছে চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, অন্যায় করে, অপরাধ করে। সবাই রে মাফ করে দিলে তাহলে তো এই ব্যক্তিগুলোও সবার মধ্যে আছে। না রে ওয়াইস শতভাগ মাফ করা যাবে না। যা যা সিজদার মধ্যে 10 ভাগ মাফ করে দিলাম। ওয়াইসাল কারণী তো এমন পাগলা, আমার রবের প্রেমে পাগলা হয়ে গেল। কয় না 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 না, উম্মত সবাই এই মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ কয়, ওয়াইস যা তাহলে 20 ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে আবার বলে, না না ও আমার মালিক হবে না। আল্লাহ কয় তাহলে 30 ভাগ মাফ করে দিলাম। কয় না না হবে না। কয় যা তাহলে 40 ভাগ মাফ করে দিলাম। এমন একটা হালাতে হযরত ওমর আলী ওয়াইসাল কারণীর দরবারে আয়েশা বলে, ওয়াইসাল কারণী রে একটু উঠো না, আমাদের একটু বিদায় দাও না। সঙ্গে সঙ্গে সিজদা থেকে উঠে সালাম ফিরে বলে, ওমর আলী সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহর সাথে সিজদার মধ্যে এমন একটা হালাতে আমি পৌঁছায় গিয়েছিলাম, তোমরা যদি কয়েক মিনিট পরে আসতা আমি আল্লাহর দরবার থেকে শতভাগ উম্মতে মুহাম্মদিরে মাফ করে লইতাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা? যদি কিছুক্ষণ পরে আসতা আমি রবের দরবারে কাইন্দা কাইন্দা সিজদায় উম্মতে মুহাম্মদির শতভাগ আমি মাফ করে লইতাম। আল্লাহ তারে কোন পর্যায়ে নিয়ে গেছে, ওই যুবককে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেছেন? একমাত্র রবের ইবাদতে। ওয়াইসাল কারণীকে আল্লাহ এমন পর্যায়ে নিয়ে গেছেন মা বাবার খেদমতে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত চলবে রবের ইবাদত। আব্বা আম্মা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মশহুর সাহাবী। উনি বলেন, আমি একবার আমার মায়ের নবী জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল কোনটা? ক্বাল, আমার নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল এক নম্বরে কি? ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। নামাজ পড়েননি আপনারা? এলাকার মধ্যে মাহফিল আছে বহু, ফজরে মুসল্লি নাই তো। এই যে মুরব্বী যারা আছে না, এই এরাই দেখবেন ফজরে, এরাই জোহরে, এরাই আসরে, মাগরিবে খালি কিছু অ্যাড হয়, এসায় দেখবেন আবার ওই আগের মতো। আমি কি লিগেল বললাম না আনলিগেল বললাম? কই যাবেন? হ্যাঁ এক হইলে ঠিক আছে। আপনি কো? হ্যাঁ ব্ল্যাক, হ্যাঁ আইবো আউইন নে, যে হাইস দিছে আউইন নে, কোন মারহাবা? আরো জোরে মারহাবা। নামাজে ফজরে মুসল্লি নাই। ওদিন এক জায়গায় বয়ান করতে গেছি, পিছন থেকে একজন দাঁড়ায় হইতেছে, হুজুর এই যে যত শ্রোতা আছে না আপনার মহব্বত করে বয়ান শুনতেছে, এদের জিগা বয়ান কতক্ষণ চলবে? দেখবেন কইবে যে ফজর পর্যন্ত চলবে। এটা আমাদের দেশের ট্রেন্ডিং। বক্তা সাহেব চিল্লা জিগায় যে কতক্ষণ চলবে? কয় ফজর পর্যন্ত চলবে। এটা হুদাই কইছে, এটা আসলে বাস্তবতা নাই।
এটা কয় এমনি বল। তো উনি কয় কি ফজর পর্যন্ত ওয়াজ শুনবে, এদের জিগান্ত ফজরে কয়জন আইয়ে। গত বছর ওয়াজটা কইরা বাইর গেছি, ফজরের সময় আমি আর ইমাম সাহেব আরে একজন আয় না। এমন না যে বাসায় পড়ছে, এমন না 8টা বাজে গিয়ে দরজা খুললা দেই যে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়, ঠিক কিনা? রাত 1:30 পর্যন্ত 2টা পর্যন্ত বয়ান শুই না, ফায়দা হলো কই? ফজরই তো বললেন না। সারা জিন্দেগির সমস্ত মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেন, আর এক পাল্লার মধ্যে যদি ফজরের নামাজটা দেন, 2 রাকাত ফরজ নামাজ, তারা সে মুসলমান। মাহফিলের পাল্লা ভারী হবে নাকি ফজরের 2 রাকাত ফরজ সালাত ভারী হবে? নিয়ত করে নেন রে বাবা, মাহফিলও শুনবো, ফজরও পড়বো, মাহফিলও শুনবো, যোহর পড়বো, মাহফিলও শুনবো, আসরও পড়বো, মাহফিলও শুনবো, মাগরিব পড়বো, মাহফিল শুনবো, আমি এশাও পড়বো। যদি নিয়ত করে বয়ান শোনা যায়, ঘর গ্রামের পাইক নীলি যুব সমাজের এই মাহফিল জুনায়েদ আল হাবিব বলে যায়, আল্লাহর দরবারে শতবার কবুল হয়ে যাবে। মাহফিল শুনবো, ফজর পড়ব। মা বোনরা কি বয়ান শুনতেছে? আছে আছে। মা বোনদের মধ্যে একটা দোষ আমরা দেখতে পারি বেশি, ঠিক মতো সময় মতো ওয়াক্ত মতো এরা নামাজ আদায় করে না। বাড়ির মধ্যে ধানের কাজের চাপে, গমের ক্ষেতের চাপে, আলুর কাজের চাপে যোহরেরটা নিয়ে পড়ে আসরেরটা নিয়ে পড়ে মাগরিবে, ঠিক কিনা? দেখবেন যে কাজ টাজ কইরা গুছায়া টুছায়া আসরের নামাজের আগে আল্লাহু আকবার, আজ নামাজ পড়তে 2 রাকাত, আসর আজান দিয়েছে। এরকম আছে না নাই? আমাদের আগের মা চাচিরা এমনই করছে। কিন্তু নামাজ যদি জোহরটা নিয়ে আসরেটা নিয়ে মাগরিবে হবে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, যখন তোমার মন চাইলো নামাজ পড়বা, এমন না ফজরের নামাজের ওয়াক্ত আছে না নাই, জোহরের নামাজের ওয়াক্ত আছে না নাই, আসরের নামাজের ওয়াক্ত আছে না নাই, মাগরিব নামাজের ওয়াক্ত আছে না নাই, এশার নামাজের ওয়াক্ত আছে না নাই। নির্ধারিত টাইমে যদি নামাজ পড়ো, ওই নামাজ কবুল করবে কে? ও তারা সে আম্মা জানেরা, জুনায়েদ আল হাবিবরে খারাপ মনে করেন না। আপনার ছেলের মতো, আপনার নাতির মতো আমি, আমার অনেক বেশি বয়স, অনেক বুড়া, আমি এমন না। আমি আপনার ছেলের মতো, আপনার নাতির মতো মনে করবে। মা গো, বোনের আগো আবদার জানায়া যায়, আপনারা নামাজ পড়েন আমি জানি, তবে জোহরের নামাজটা আসরের নিয়ে পড়েন না, আসরের নামাজটা মাগরিবে পড়েন না। কিছু পুঁজি বানায়া যান, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী জানায়া দিয়েছে, 4 গুণে গুণান্বিত নারীরা জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে। আল্লাহ বলবে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। মা বোনদের সহজ আছে কয়টা? মাত্র 4টা। ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফাকিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। এই নারী, 8টা গুণে 7টা গুণে গুণান্বিত হইছো, কিলা লাহা, আরে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো। কোন দরজা দিয়া? মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের 8টা দরওয়াজার যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই তুমি প্রবেশ করো। ঘর গ্রামের আম্মা জানেরা, এটা কোন ইউনিয়ন? মাগুরা ইউনিয়নের আম্মা জানেরা, আমার বোনেরা নিয়ত করে নেন, 4 গুণে গুণান্বিত বানায়া, 4 গুণে গুণান্বিত নিজে হয়ে কবরে যাবেন।
কবরে গেলে দেখবেন কবরটা আপনার জন্য জান্নাতের বাগান। বলতেছিলাম মানুষগুলো বয়ান শুনতে ভালোবাসে, ফজর পড়তে পছন্দ করে না, কিন্তু ফজর তো পড়া লাগবে। ফজর বড় দামি, ফজর বড় দামি, ফজর বড় দামি। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন হাসো না। উহুদের ময়দানে যে নবী গেলেন, নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। তারা শের মুসলমান আওয়াজ দেয়, নবী নিজের বাড়ির জন্য দাঁত ভাঙছে, নিজের জমির জন্য দাঁত ভাঙছে। বরং কেন ভাঙল রে? তোমার আমার এই ধর্মের জন্য, কালেমার জন্য ভাঙছে। নবী চাইলে পারতো যে তায়েফের ময়দানে আমি যাব না, মারও খাবো না। নবী খাইল রে, এরপরে এদের জন্য বদদুয়া আমার মায়ার নবী দেয় নাই। এরপরেও যারা ফজরের সময় উজু বানায় ফজরে যায় না, ফজর পড়ে না, খোদার কসম করে বলে যায়, মায়ার নবী তোর জন্য কান্দে রে বাপ। মরণের আগে যেই নবী ফাতেমার নাম দইরা কান্দে নাই, মরণের আগে যেই নবী হাসানের নাম বইলা কান্দে নাই, হুসাইনের নাম দইরা কান্দে নাই, আম্মাজান খাদিজার নাম বইলা কান্দে নাই, আম্মাজান আয়েশার নাম বইলা কান্দে নাই। কেন কানছে? নবী উম্মত উম্মত বইলা কানছে, ঠিক কিনা? তোমরা যদি উল্টা পাল্টা চলো তো নবী রওজায় শুইয়া জীবিত নবী, জিন্দা নবী কান্দে। তোমরা যদি উল্টা পাল্টা করো, নবী কান্দে। ওই নবীর কাদাইও না রে যুবক, নবীরে কাদাইও না, ঠিক মতো নামাজ আদায় করে নাও। ফজর পড়ো, জোর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশাও পড়ো। নবীজি বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে 1 নম্বরে কি কি? এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এরপরে আমি আবার নবীরে বললাম, ক্বালা সুম্মা আইয়ুন, সুম্মা আইয়ুন, আয় সুম্মা আইয়ুল আমালি আফজাল। এরপরে কোনটা নবীজি? এরপরে কোনটা? নবীজি বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করো। 2 নম্বরে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমল হলো 2 নম্বরে আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার। তাহলে আল্লাহ পাক বলছেন সূরা বানি ইসরাইলে ইসরার ভিতরে 23 নম্বর আয়াতে 1 নম্বরে কার কথা? ইবাদতের কথা আল্লাহর। 2 নম্বরে আব্বা আম্মার। নবীও তো বলছেন, নবীও কি বলছেন যে 1 নম্বরে পৃথিবীতে সবচেয়ে দামি আমল নামাজ, 2 নম্বরে দামি আমল আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সুম্মায়ুন, এরপরে কোনটা বলেন না? নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এরপরে আমি বলি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কিন্তু জিহাদের কথা বললে তো অনেকের মাথা গরম হয়ে যায়। একটা সময়ে যখন এই দেশটা জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে স্বৈরাচাররা স্বৈরাচারী কায়দায় হুজুর যদি বয়ান করে, জিহাদের বয়ান করে, হুজুর মনে হয় আফগানিস্তান থেকে আইছে। সত্যের কথা বললেই হুজুর কয়ে মৌলবাদী হুজুর। মামুনুল হক সাহেবকে তারা কি পরিমাণ বাজে কটূক্তি করতো, কয় হ্যাঁ কি গরম কথা ছাড়া কইতে পারে না।
অথচ এতটুকু জানে না ইসলামে আবু বকর যেমন নরম, ইসলামে ওমরও ঠিক তেমন গরম, ঠিক কিনা? ইসলাম তো সব মিলে, কেউ নরম কেউ গরম, সব জায়গায় নরম হয় তো কেমনি গো? সুরে দেশ ঘুরে যাবো না, বাদ পাড়ে দেশ ঘুরে যাবো না, দুর্নীতিবাজ নেতা খেতাদের মাধ্যমে দেশটা লুটপাট করে একেবারে শ্রীলঙ্কার মতো বানিয়ে ফেলবে, ঠিক কিনা? এরা তো এটাই করেছে। দেশের রিজার্ভ টাঙ্কি এরা সৈন্যের কোটায় নামিয়ে নিয়ে আসছে। আপনি খামখেয়ালি মনে করেছেন? এক একজনের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অভাব নাই, এক একজনের বেগম পাড়ায় বাড়ি আছে, থাইল্যান্ডে বাড়ি কিনে আছে। মনে করছেন এর বাপ দাদার টাকা? তারা সে ঘর গ্রামের এক একটা ভ্যান চালকের টাকাও এখানে আছে, ঠিক কিনা? মাথার ঘাম পায়ে ফেলে এরা এই টাকা উপার্জন করেছে। আর এরা এগুলা নিয়ে নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাইছে। সিন্নি খেলা কার দ্বারা মোল্লাই চিন্তা না, এনাদেরই দেখতে পারবো। সমাজের নিম্ন শ্রেণীকে দেখতে পারো। আল্লাহ হিদায়াত নামক দৌলত দান করেন। আর জোরে পড়ে না আমিন। এরা জিহাদের কথা শুনলে কইতো জঙ্গি হুজুর, ওটা মামুনুলের মতো হুজুর, ওনার নামটাও সুন্দর করে বলতে চায় না, ঠিক কিনা? এরা এমন মনে করত। একটু সাইদি সাহেবের কথা বললে কইতো জামাত, সাইদি সাহেবের নাম নিলে জামাত, কি? একটা সময় এমন ছিল, একটা সময় এমন ছিল। আল্লাহ সুদিন ফিরিয়ে দিয়েছেন। কেয়ামত পর্যন্ত এই দিনটাকে ভালো রাখেন। এমন নেতা আপনি দান করেন যেই নেতা দুর্নীতিবাজ হবে না, যেই নেতা জালেম হবে না, অত্যাচারের স্টিমুলার চালাবে না, যেই নেতা কোরআন এবং হাদিসকে প্রায়োরিটি, ইসলামকে প্রায়োরিটি, উলামায়ে কেরামকে প্রায়োরিটি দিবে, আল্লাহ এমন নেতা ইন ফিউচারে আমার দেশে আপনি দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ সার্বভৌমত্বই দেশ শান্তি, সুকুন, রহমত, বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন। এমন দেশ চান না আপনারা? আমি তো চাই এমন এক দেশ হোক যেই দেশে একটা স্টেজে বাংলাদেশের সমস্ত ঘরানার আলেম একসাথে হোক। কি ভালো লেগেছিল আজারি সাহেব দেশে আইসা যখন সমস্ত ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়েছেন এক মঞ্চে, এক টেবিলে। আপনাদের সেই দৃশ্য দেখে ভালো লাগে নাই? কত মানুষ এই দৃশ্য দেখে চোখের পানি পড়ছে। আমার দেশটা এরকম সুন্দর হলে কি ভালো লাগতো আমাদের, সবাই এক। তাহলে আমার দেশে আর মারামারি হতো না, নাস্তিক সেকুলাররা আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করতে পারতো না। চিন্তা করবেন কিনা? এরা স্থান পেত, কিন্তু স্থান পেয়েছে এরা কেমনি? আমরা তো গুতাগুতিতে অভ্যাস বালা, খালি কেমনি এটা গুতে মেরে দেওয়া যায়। কেন যে দিলে দরদ নাই, কেন যে দিলে দরদ নাই এটা বুঝি না। নবীর তো দরদ ছিল। আল্লাহ উলামায়ে কেরামের মহাব্বত অন্তরে নিয়ে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমি। মসজিদের ইমাম যারা, খতিব যারা, ভালোবাসবেন, মহাব্বত করবেন, দাওয়াত দিয়ে খাওয়াবেন, পারলে হাদিয়া দিবেন, বেতন বাড়িয়ে দিবেন। খুদার কসম এরা আপনার আপন, এরা আপনার আপন, এরা আপনার আপন। আমি মন থেকে কথাগুলো বলতেছি, মন থেকে বলতেছি, যেগুলো আমি মন থেকে যে মাহফিলে যাই আমি কথা বলে মজা পাই, আমি মন থেকে কথা কই, নাহলে উল্টা পাল্টা কথা বলে যাবো। এটা যে কইতাছি মন থেকে, মনে হচ্ছে সব আপন লোক আমার। একটা সময়ে জিহাদের কথা বললে বলতো কি জঙ্গি। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মোল্লা ছাড়া তো হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, ঠিক কিনা? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ওলামায়ে কেরাম জঙ্গিবাদ, হয় জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি দিবেন, আরে হুজুর দেখলে গেলে কুটুক্তি করবেন। অনেকে তো আছে 90 কি হুজুর পেটটা তো বড় কে, হুজুর দেখলে দূর ফেরেন কে, দাওয়াত কি 3টা জায়গায় 5টা আছে নাকি? আসতে একটু হেঁটে গেলে কয় কি চাও না, পেটটা লই হাঁটতে পারে না। এরকম সমাজে কিছু লোক আছে না, খালি আর হুজুরের লয়ে কুটুক্তি করতে পারে, মজাই লাগে না। এরকম পড়া যাবে না। ভালোবাসার ছলেও 1বার 2বার 3বার 5বার এই কথা বলা যাবে। ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের টাকা পয়সার ওয়ারিস না, বাড়ি গাড়ি ওয়ারিস না, ইলমের ওয়ারিস। এরা দামি, এরা সম্মানী, রবের কাছে এদের দাম অনেক। আল্লাহ আইম্মায়ে মাসাজিদ, আসাতিজায়ে মাদ্রাসা, সমস্ত উলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আমার গ্রাম সুন্দর হোক, উপজেলা সুন্দর হোক, জেলা সুন্দর হোক, আমার দেশ সুন্দর হোক, সাম্যের সাথে চলুক, সবাই সমতা নিয়ে চলুক, বৈষম্য দূরে চলে যাক, এটা চান না? চান না? তাহলে উলামায়ে কেরামদের থেকে দোয়া নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এদের মহব্বত করবেন, এদের থেকে যায় টিপস নেবেন, টিপস বলে কোরআন থেকে টিপস দেন, টিপসটা নিয়ে সোসাইটিতে কাজে লাগাবেন, আপনার সমাজ সুন্দর সাবলীল সুন্দর করে চলবে। নবী 3 নম্বরে কি বললেন? 3 নম্বরে কি? প্রথম নম্বরে কি বললেন? দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার, মাশাআল্লাহ অ্যাক্টিভ শ্রোতা, মাশাআল্লাহ। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? এই মাথায় ঢুকে রাখেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল 1 নম্বরে নামাজ পেয়েছি, নবীজি বলেছেন। 2 নম্বরে আমরা আব্বা আম্মার খেদমত পাইছি। 3 নম্বরে কি পাইছি? জিহাদ পেয়েছি। আল্লাহ পাক বলেন, মরণের আগ পর্যন্ত ইবাদত ফরজ বানায় দিলাম। মরণের আগ পর্যন্ত তোমার মা বাবার খেদমত আমি আল্লাহ ফরজ বানায় দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বান্দারে ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা আম্মার মধ্য থেকে একজন অথবা দুজন যদি বার্ধক্য হয়ে যায়, এর মানে এরা যদি বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, জীবনেও কোনোদিন তোমার বুড়া আব্বা আম্মারে তুমি উফ বলো না, অথবা তোমার এমন কোনো আচরণ তুমি করো না যে আচরণের কারণে আব্বা আম্মায় উফ বলতে হয়। তুমি নিজে আব্বা আম্মারে উফ বলিও না, তোমার আব্বা আম্মায় তুমি আচরণ করার পরে উফ বলে এমন আচরণ করিও না, এমন ব্যবহার করিও না, এমন কাজও করিও না। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, নিষেধ করেছেন কে?
আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, জীবনে কোনোদিন আব্বা আম্মারে ধমক দিও না, ধমকের স্বরে আব্বা আম্মার সাথে কথা বলো না। আও কাউলান সাহালা, আব্বা আম্মার সাথে নরম নরম ভাষায় তুমি কথা বলো, সহজ ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলো। যদিও তুমি ঢাকায় কলেজে পড়েছো, ঢাকা ভার্সিটিতে পড়ছো, তুমি শিক্ষিত মানুষ, কিন্তু তারা শেষ জমিনে তোমার মা বাবায় বড় হয়েছে, এরা বড় গরিব মানুষ, বড় অসহায় মানুষ, জ্ঞানী বেশি, পড়তে পারে নাই, না গেছে মাদ্রাসায়, না গেছে স্কুলে, না গেছে কলেজে। তোমার আব্বা আম্মায় চাইলে তোমার সাথে ভদ্রভাবে কথা বলতে পারবে না, গ্রামের ভাষায় বলবে। তুমি আব্বা আম্মার সাথে এসা ইংলিশ বলার দরকার নাই, আরবি দরকার নাই, মায়ের ভাষায় কথা কও। আদেশ দিয়েছেন কি? কওলান কারীমা, আয় কওলান লাইয়িনান ওয়া সাহলা। নরম ভাষায়, শুদ্ধ ভাষায় না, মায়ের ভাষায় বলো, সহজ ভাষায় বলো। মা যেমনি বুঝে এমনি বুঝে। এ মার কাছে গিয়া মম হাউ আর ইউ, গ্রামের মাই বলবো কি কা, মাই বুঝবো আব্বারে গো ড্যাডি আই লাভ ইউ। ড্যাডি কোন ড্যাডি? এর মায়ের সাথে, মা যেই ভাষাটা বুঝে ওই ভাষায় মায়ের সাথে কথা বলতে। আল্লাহ পাক এটা বলেছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকফিদ, নত করে দাও, লাহুমা, তোমার আব্বা আম্মার জন্য, দুইজনের জন্য তুমি নত করে দাও। জানাহাজুল, তোমার বিনয়ের যে বাহুটা আছে, এই বাহুটাকে তুমি তোমার আব্বা আম্মার জন্য নত করে দাও। জানাহাজুল্লি মিনার রহমা, দয়া পরবশ হয়ে, নরম হয়ে তোমার বিনয়ের বাহুটা তোমার আব্বা আম্মার জন্য তুমি নত করে দাও। সিজদানা, সিজদানা, তবে আব্বা আম্মার সামনে গিয়া মাথা নিচু করে তুমি কথা বলো। তুমি যদিও অনেক বড় কোটিপতি, তুমি টাকাওয়ালা, তুমি ধনী, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, কিন্তু তোমার মা বাবার কাছে তুমি তার সন্তান। এমপির ভাব যেরকম উপজেলায় দেখাও, আব্বা আম্মার সামনে গিয়ে ভাবে ভাব দেখায় কথা বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তোমার আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বাবার জন্য রবের দরবারে তুমি দোয়া করো। যদিও এরা বিদায় নেয় নাই, বৃদ্ধ হয়ে গেল অথবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি তোমার আব্বা আম্মার জন্য রবের দরবারে দোয়া করে দাও, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার আব্বা আম্মারে আপনি রহম করেন, আপনি দয়া করেন আব্বা আম্মার প্রতি, কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে কষ্ট করে আমার ছোটবেলায় তারা দুইজনে মিলে আমারে লালন পালন করলো, আমার মা আমারে দুধ খাওয়াইলো, আমার দুনিয়াতে আসার আগে 10টি মাস যেই মা আমারে গর্ভে নিয়ে নিল, দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইলো, বালতি বড় রক্ত যেই মায় ঝরাইলো, ওই মায়েরে আমি ভুলে যেতে পারি না, ওই মায়েরে আপনিও ভুলেন না। আমার আব্বা আম্মারে আপনি রহম করেন, আপনি দোয়া করেন। এই দোয়া করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন কুল, তুমি পড়ো, তুমি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, যেই মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে কষ্ট করে, ওই মা বাবাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, ভালো 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 অবস্থায় রাখো, বৃদ্ধ অবস্থায়ও তাকে সুস্থ রেখে এরপরে কবরে যাওয়ার তৌফিক দাও। যদি মারা যায়, আল্লাহ আব্বা আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই সন্তানের প্রতি এই আদেশগুলো কে করেছে? কে করেছে? আল্লাহ আমাদের সবাইকে সূরাতু ইসরায়েল 23-24 নম্বর আয়াত থেকে দুইটা শিক্ষা। এক নম্বরে ওই যে শুরুতে বলছিলাম, মৃত্যু পর্যন্ত ইবাদত রবের ফরজ, মৃত্যু পর্যন্ত আব্বা আম্মার খেদমত কি ফরজ না? কি? এই দুইটা শিক্ষা নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন, একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। শিক্ষা কয়টা? কয়টা? ইবাদত
খেদমত, ইবাদত, খেদমত মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনারা বলেন কয়টা? 1 নাম্বার কার? খেদমত। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।